আপনারা যে কইছে রাস্তাটা কইরা দিব, এটা কে কইছিল? এটা এলপিআই অফিসার কইছিল স্বরাষ্ট্র মন্ত্রী থেকে। আচ্ছা আচ্ছা। শ্রীমন্তপুরে একটা এরিয়ার মধ্যে গ্রামের মধ্যে ঢুকতো, এখানে প্রায় 50 পরিবারের বাড়িঘর আছে। সরকারের যে পঞ্চায়েত থেকে যে ঘর পাইছে এই ঘরের ইট বালি সিমেন্ট আছে না, সব বন্ধ, নেওয়া বন্ধ। এমনকি এখানে কেন্দ্রীয় মন্ত্রী ভূমিকা ছিল। আবার পরে ম্যাডামে কইছিল যে আগে বিকল্প রাস্তা হইব, তারপরে রাস্তাটা কাটা হইব, কিন্তু আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রীর কথাটাও তারা রাখছে না। এলপিআই দপ্তর পুরো গাফিলতি, এটার জন্য দায়ী এলপিআই দপ্তর। অ্যাকচুয়ালি আমি যতটুকু জানি, আমিও এই এলাকারই রিসাইডেন্ট। ওই হিসাবে যেদিন এখানে এলপিআই তারা যে নিজস্ব একটা বিশেষ করে আবাসিক এলাকায় ধরতে যায়, তারা এখানে বিএসএফ এবং তাদের কোম্পানির যারা আছে তাদেরকে আবাসন হিসাবে এই জায়গাতে কনস্ট্রাকশনের কাজ চলছে। কিন্তু তার পূর্বে আমরা তাদের সাথে বলছিলাম যে এখান দিয়ে যে আমাদের পাড়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা যাতে বন্ধ করা না হয়। তখন তারা বলছিল ঠিক আছে, আমরা এই রাস্তাটা করে দিচ্ছি। পরবর্তীতে আমরা জায়গাটা পূর্ব পাশ দিয়ে রাস্তা আমাদের সে আসে আমাদেরকে আশ্বস্ত করছিল। আমরাও তাদের কথাটা মেনে নিয়েছিলাম। মেনে নেওয়ার পর তারা আমাদেরকে দিন এভাবে আশ্বস্ত করতে করতে আমাদের রাস্তাটা এখনো পর্যন্ত করেনি। পরবর্তীতে আমাদের জেলা সভাপতি, আমাদের সুনামুড়া মণ্ডল সভাপতি থেকে পার্টির ঊর্ধ্বতন নেতৃত্বরা পর্যন্ত এলপিআই অফিসে গিয়ে প্রদীপবাবুর সাথে কথা বলেছিলেন। তখনও তিনি বলেছেন ঠিক আছে, আমরা কোনো কারণে আমরা নিচের যে জমি যোদ্ধার আছে, ওনার যদি কোনো আপত্তি থাকে আমরা রাস্তাটা করে দেবো। তখন উনি আমাদের গাইডলাইন দিয়েছিলেন, ওনার যে আপত্তি নেই এমন একটা লিখিত নিয়ে আসে। আমরা তার সাথে বসে আলোচনা করে ওনার থেকে একটা নো অবজেকশনও নিয়েছি, ওটাও দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের রাস্তাটা করে দেয়। কিন্তু দেখা গেছে ওই রাস্তাটা কেটে তারা অলরেডি কনস্ট্রাকশন কাজ শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের এলাকাবাসী বারে বারে আমাদের কাছে বিরক্ত করছে, আমরা হাঁটা চলাফেরার অসুবিধা হচ্ছে, কিন্তু কেন আমাদের রাস্তা হচ্ছে না। কিন্তু তাদেরকে আমরা কোনো সান্ত্বনার বাণী শোনাতে পারছি না, আমরা ব্যর্থ। এখন আজকে কি হয়েছে, রাস্তা অবরোধ কি করেছে না করেছে আমি যদিও জানি না, আমি একটা পার্টির প্রোগ্রামে আছি। যদি তা করে থাকে অ্যাকচুয়ালি এটা আমাদের এলপিআই সংস্থা, তারা আমাদেরকে কাজটা করে দেবে বলেছে, এখন বাকিটা তারাই করবে। আর যদি না হয় বারে বারে এইভাবে অবরোধ হলে আমাদের এলাকার লোক, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন অফিসিয়াল বিএসএফ তাদের যানবাহন অনেক অসুবিধা বা সাফার করছে। সেটা আসলে কোনোদিন আমরা আশা করছিলাম না। তারা আমাদের এতদিন আজকে 2-3 মাস পর্যন্ত আমাদেরকে কাজটা করে দিবে বলে এখনো করছে। সেই হিসাবে হয়তো আজকে অবরোধ চলছে। মন্ডল পর্যন্ত হয়েছে এখানে, এর আগে আরো হয়েছে। গত মাসখানিকে যেমন মন্ডল সহ জানা হয়েছিল, যদি সপ্তাহখানিকের মধ্যে কাজ চালু করে দিয়েছে। এটা করতে করতে আজকে 1 মাস হয়ে গেছে অলরেডি। মানে বিকল্প কোনো সড়কের ব্যবস্থা করছে না। না 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 না। टेस्ट बड्स को अपने तू थोड़ा चटका ले, सादे सादे पल को तीखा बना ले, थोड़ा सा नोटी बन ले, थोड़ा सा मुस्कुरा ले। राजस्थान की मिट्टी की सुगंधित खुशबू, भरतपुर का स्वाद और विश्वास। शकुन गोल्ड शुद्ध सरसों तेल, खेतों में उपजी हुई हमारे किसान भाइयों की उच्च क्वालिटी की सरसों से निर्मित, विटामिन ए, विटामिन डी, विटामिन ई से संपन्न, वर्षों में मिले आपके दुलार से आपके खाने को बनाए शुद्ध, स्वादिष्ट, पौष्टिक। इसलिए आज ही लाए शकुन गोल्ड सरसों तेल, जो रखेगा आपके स्वाद और स्वास्थ्य दोनों का ख्याल। शकुन गोल्ड सरसों तेल, शुद्ध लाएं, शुद्ध खाएं।